আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক আপুরা আছেন আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পুরো লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে নেবেন, আর পুরো ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে নেবেন। এই যে দেখুন, আমি আজকে খুব সহজেই অনেক মজাদার একটা করলা ভর্তার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই দেখবেন ঘরে করলা যদি প্যাকে যায় এটা আমরা ফেলাই দিই, কিন্তু এই করলাটা ফেলাই না দিয়ে এভাবে যদি একবার যদি ভর্তা যদি বানিয়ে নেন তাহলে দেখবেন গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ জমে যাবে। তাহলে কোনো দিনও আর পাকা করলা আপনারা ফেলাই দিবেন না। এভাবে মজাদারভাবে এই ভর্তার রেসিপিটা বানিয়ে নেবেন। চলুন পুরো ভিডিওটা দেখে নিই, স্কিপ করবেন না। আসলে এখানে আমি প্রথমে পাকা করলা নিয়েছি। এরকম করলা একদম গাছ থেকে পাকা করলা হয়, বা ফ্রিজে আমরা যখন করলা রাখি তখন এরকম পেকে যায়। দেখবেন এই পাকা করলাটা ফেলে না দিয়ে একদিন আমি যেভাবে ভর্তা বানাইতেছি এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। এই করলাগুলো আমি সুন্দর করে আলতো হাতে আমি ধুয়ে নিয়েছি। করলাটা কিন্তু আগে সুন্দরভাবে আলতো হাতে ধুয়ে নিতে হবে, একদম পাকা করলা না হলে খুলে খুলে আসবে। এই যে দেখুন, আমি করলাগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এটা আমি একটা পাতিলে বসাই দিলাম। এখানে আমি সেদ্ধ বসাবো এই করলাটা। এখানে আমি পানি দিয়ে দিলাম, সামান্য পানি দেবো। পাকা করলা সেদ্ধ হতে এমনিতেই সময় লাগে না, এটা অল্প সময় জাস্ট 5 মিনিটের মতন মধ্যেই সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। এই যে দেখুন, আমি এই করলাটা সুন্দরভাবে সেদ্ধ বসাইলাম। এই যে দেখুন 5 মিনিটের মতন আমি করলাটা সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুল করতেছে। এই করলাটা আপনি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে করলার ভিতরে নষ্ট আছে নাকি এটা দেখে নেব। 2-1টা করলার মধ্যে দেখবেন পোকা থাকে, এটা কাঁচা ও তো বোঝা যায় না। এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন সুন্দর করে করলার বোটাগুলো আমি এখন সুন্দর করে ফেলাই দিব। করলার বোটাগুলো সুন্দর করে ফেলাই দিব, আর ভিতর থেকে কিছু পাকা অংশর বিচি ফেলাই দিব। অত বিচিটা কিন্তু খেতে অত ভালো লাগে না, অনেকে আবার বিচিও পছন্দ করে। এই যে দেখুন, আমি সুন্দর করে ভিতর থেকে দেখিয়ে নিচ্ছি ভিতরে কোনো পোকা বা কোনো আছে নাকি। আর করলাগুলো এত সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি সুন্দর করে বেছে নিলাম। এভাবে আপনারাও নেবেন। অনেকে তো জানেনই না পাকা করলা দিয়ে এত মজাদারভাবে যে ভর্তা বানানো যায়। এই ভর্তাটা এতটাই টেস্টি হয়, আপনারা একবার হলো ঘরে ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের নতুন নতুন আপনাদের কমেন্ট করে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। আর অনেক আপু ভাইয়া আছে ভিডিওটি দেখেন কিন্তু লাইক করেন না, প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এখানে আমি করলা ভর্তা করার জন্য এই যে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, পেঁয়াজ বাস, আর সামান্য একটু লবণ নিলাম। লবণ নিয়ে আমি সুন্দর করে এই চাটনিটা করে নেব। ভর্তার এই চাটনিটা মধ্যেও দেখবেন এখানে কিন্তু রসুন কুচি আমি ব্যবহার করছি না। এই ভর্তার মধ্যে শুধু পেঁয়াজ, শুকনো মরিচ আর খাঁটি সরিষার তেল হলে বাস, আর কিচ্ছু লাগবে না। খুব সিম্পলভাবে আর অনেক অসাধারণ একটা রেসিপি এটা। এই যে দেখুন করলার আমার ভর্তার জন্য যে চাটনিটা আমি করে নিলাম। এখন করলা থেকে একটু করে হালকা করে এভাবে চাপ দিব, চাপ দিয়ে পানিগুলো একটু একটু ঝরিয়ে নেব। এটার মধ্যে বেশি কিন্তু শক্ত করে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু করলা বের হয়ে আসবে। একদম নরম পাকা করলা, আপনারা দেখতেই বুঝতে পারতেছেন কতটা একদম নরম হয়েছে এটা সেদ্ধ হয়ে। এটা আলতো হাতে একটু করে চাপ দিয়ে ব্যাপারে পানিটা আমি বের করে নিব। দেখুন কতগুলো পানি বের হয়ে আসছে। এখন আমি এটা সুন্দর করে ভর্তা বানিয়ে নিব। এই ভর্তাটা এতটাই টেস্টি হয়, আপনারা কিন্তু না খেলে বুঝবেন না। এটা গরম ভাতের সঙ্গে যদি টেবিলে রাখেন তাহলে দেখবেন মাছ মাংস রেখে সবাই আপনি এই ভর্তাটা নিয়ে একদম চেটে পুটে খায় নিবে। আর এই ভর্তাটা এতটা টেস্টি হয়, একবার যদি আপনার পরিবারের সদস্যদের খাওয়ান তাহলে দেখবেন বারবার এই ভর্তাটা আপনার থেকে করে চাইবে, বলবে যে এতটাই টেস্টিভাবে কিভাবে বানিয়েছেন। আমার কাছে তো অনেক মজা লাগে। এই যে দেখুন মাশাআল্লাহ ভর্তাটা আমার হয়ে গেছে। এটা আমি কতটাই দেখতে লোভনীয় লাগতেছে এটা দেখেই বোঝা যাচ্ছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও অনেকটা টেস্টি ছিল। আমার এই করলা ভর্তাটা কেমন লাগলো সেটা প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন যদি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে চলে আসতে পারেন। সবাইকে